নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এবছরের তীব্র গরমের জন্য ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক রাজ্য গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যেমন দিল্লিতে স্কুলগুলি 11ই মে থেকে 30শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাব এবং হরিয়ানা এই দুই রাজ্যে জুন মাস জুড়ে অর্থাৎ 30শে জুন পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে এবং উত্তরপ্রদেশে 15ই জুন পর্যন্ত স্কুল ছুটি রাখার ঘোষণা করা হয়েছে। বিহারে 21শে জুন পর্যন্ত স্কুল ছুটি রাখার ঘোষণা করা হয়েছে এবং রাজস্থানে 17ই মে থেকে 30শে জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে এবং ছত্তিশগড়ে 25শে জুন পর্যন্ত এবং মধ্যপ্রদেশে 15ই জুন পর্যন্ত স্কুল ছুটির বাড়ানোর কথা বলা হয়েছে। আপনারা জানেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের তীব্র গরমের জন্য রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে 30শে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল, যা নির্ধারিত সময় থেকে এগিয়ে আনা হয়েছিল এবং পুনরায় গ্রীষ্মকালীন ছুটির পর 2রা জুন কিন্তু স্কুলগুলিকে আবারও খোলার নির্দেশ দেন পশ্চিমবঙ্গ সরকার। এই স্কুল খোলার পিছনে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অতিরিক্ত গরম থাকা সত্ত্বেও যে কারণগুলি হলো সিলেবাস শেষ করার তাগিদ, নতুন সেমিস্টার সিস্টেম এবং শিক্ষকের ঘাটতি। এই বিভিন্ন কারণগুলি সম্পর্কে আপনারা অনেকটাই অবগত, কিন্তু পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অতিরিক্ত গরমের কারণে স্টুডেন্টরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আপনারা জানেন, গতকাল পূর্ব মেদিনীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রচণ্ড গরমের কারণে একজন স্টুডেন্ট তো হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। এই কারণে বর্তমান সময়ে অতিরিক্ত গরমের কারণে মর্নিং স্কুলের জন্য কিন্তু অনেকেই তাকিয়ে আছেন, কারণ অতিরিক্ত গরমের কারণে এই স্টুডেন্টদের স্কুলে থাকা অনেকটাই অস্বস্তিকর হয়ে উঠছে। ইতিমধ্যেই কিন্তু কয়েকটি জেলাতে মর্নিং স্কুল শুরু হয়েছিল, যেমন আপনারা জানেন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন জেলাতে মর্নিং স্কুল শুরু হয়েছিল, কিন্তু তা আবার পরিবর্তন করে ডে স্কুলে কিন্তু সেই মর্নিং স্কুলকে ফিরিয়ে আনা হয়। আবারও হয়তো নতুন কোনো নোটিফিকেশান আসতে পারে এই মর্নিং স্কুল নিয়ে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মর্নিং স্কুল নিয়ে যদি কোনো নতুন নোটিফিকেশান আসে, সেটি কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সবার আগে। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।